বছরে এই সময়টা সজনে ডাঁটা খুব সস্তা এবং খুব ভালো কোয়ালিটিরই পাওয়া যায়। যদিও বা সারা বছর পাওয়া যায়, তবে তার কোয়ালিটিও ভালো হয় না আর দাম থাকে প্রচণ্ড। তো যাই হোক, এই সজনে ডাঁটা নানান রকমভাবে তো তোমরা নিশ্চয়ই রান্না করে খাচ্ছ। আজ আমি তোমাদের সঙ্গে সজনে ডাঁটা আর ছোলার ডালের বড়া দিয়ে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো। একেবারে নিরামিষ পদ্ধতিতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। তাহলে চলো দেরি না করে সজনে ডাঁটার এই দুর্দান্ত রেসিপিটা দেখে নেওয়া যাক। কিছুটা সজনে ডাঁটা নিয়েছি, আঁশগুলো ফেলে দিয়েছি, তার সঙ্গে আলুও নিয়েছি, লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। যতটা তোমাদের পরিমাণ লাগবে সেই বুঝে আলু আর সজনে ডাঁটা সামঞ্জস্য করে কেটে নিও। কিছুটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাকে নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তার সঙ্গে একটুখানি লঙ্কার পাউডার, একটুখানি হলদি পাউডার দিয়ে এটাকে মাখিয়ে নেব। একটা মশলা রেডি করে নিই চলো। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 ইঞ্চির একটা আদার টুকরো, গোটা 3 কাঁচা লঙ্কা, তার সঙ্গে কালো সর্ষে দিয়ে দেবো। কালো সর্ষে দেবো 1.5 চামচের মতো, বড় চামচ হলে 1.5 চামচ, আমি এখানে ছোটো চামচ নিয়েছি। আর যতটা কালো সর্ষে নেবে তার অর্ধেকটা হচ্ছে সাদা সর্ষে। সঙ্গে একটুখানি নুন দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। ওদিকে একটা টমেটোকে নিয়েছি, সেটাকে হচ্ছে পেস্ট করে আমি নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। এই যে ছোলার ডালটা বাটলাম, এর বড়াগুলো যে বানাবো সেটা কিন্তু সাদা তেলেই ভাজছি। তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো, আমি সাদা তেলেই বড়াগুলো ভাজছি। তো বড়াগুলো ছোটো ছোটো করে নিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। আর যদি তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চাও তাহলে বড়াতে পেঁয়াজ মেশাতে পারো। আমি নিরামিষভাবে যেহেতু রান্না করছি তাই বড়ার মধ্যে পেঁয়াজ দিলাম না। বড়াগুলো ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর বড়াগুলোর এক পাশ হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলোকে আমি একেবারেই ছোটো ছোটো করে রেখেছি, যাতে করে খুব সুন্দরভাবে এর মধ্যে তেল মশলার স্বাদ ভালো করে এর মধ্যে ঢুকতে পারে। তো যাই হোক, বড়াগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। আর এই বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি সামান্য সর্ষের তেল যোগ করে দেবো। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে বড়াগুলো সাদা তেলে ভেজেছি। তো তেলটা গরম হলে এর মধ্যে হচ্ছে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে একটুখানি পরিমাণ বুঝে নুন দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তার আগে একটুখানি হলদি পাউডারও দিয়েছি। তো আলুগুলোকে লাল লাল করে এখানেই আমি 50% থেকে বেশি ভেজে নেব। আলুগুলো যখন লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে যাবে, মানে একটু ভাজা বাকি আছে, তখন আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলোও দিয়ে দেবো। সজনে ডাঁটা আলু একসঙ্গেই আমি ভেজে নিচ্ছি, তোমরা আলাদা করে ভেজে তুলে নিতে পারো। তো সজনে ডাঁটাগুলোকে দিয়ে আবারও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে এটা ভেজে নেব। তবে সজনে ডাঁটাগুলোকে খুব বেশি কিন্তু ভেজো না, তাহলে একদম ঝাঁটাকাঠির মতো লাগবে, খেতে একেবারেই ভালো লাগবে না। মানে এর ভেতরে যে পাল্পটা আছে সেটা কিন্তু যেন বজায় থাকে। এখন ডাঁটা আলুগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নেব। তো ডাঁটা আলুগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আলুটা যদি ভালো করে ভাজা হয়েছে, ডাঁটাগুলো কিন্তু খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজিনি। তো ভাজা আলু আর ডাঁটাগুলোকে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 5 ফোড়ন। 1 চামচের কাছাকাছি 5 ফোড়ন দিলাম, সঙ্গে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, তখন বেটে রাখা সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সর্ষের পেস্টটা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব একটুখানি। তবে এটা কিন্তু তেতো হবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। সর্ষেটা তেলের মধ্যে ভালো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ওই মিনিট 2 কাছাকাছি নেড়ে চেড়ে এটাকে হচ্ছে কষিয়ে নেব। যখন সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে, সুন্দর করে ওপর থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটোর পেস্টটা। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম, যেটা পেস্ট করে নিয়েছি। তোমরা বেশি পরিমাণ রান্না করতে চাইলে টমেটোর পেস্টের পরিমাণটা বাড়িয়ে দিও। তো এখন কিছু মশলা দিয়ে দেবো নিত্যদিনের। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সঙ্গে ঝাল লঙ্কার পাউডার। আগেই হচ্ছে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো ঝালটা প্রয়োজন বুঝেই দিও। তারপর দিয়ে দিলাম হলদি পাউডার, ধনে পাউডার আর সামান্য জিরে পাউডার। তো এই সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেব। জল আর দেওয়ার দরকার নেই, মশলাটা পুড়বে না আশা করি। তো ভালো করে ঢাকা দিয়ে আবারও সব মশলাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর করে ওপর থেকে তেল ছেড়ে আসছে। তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ডাঁটা এবং আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলু আর ডাঁটাগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি হচ্ছে মিনিট 2 মতো আরও সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে মশলার গন্ধ, স্বাদ সব কিছু আলু এবং ডাঁটার মধ্যে ভালো করে চলে যেতে পারে। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এখন কি করব, এর মধ্যে জল দিয়ে দেব। আমি হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে মিক্সি বাটি ধোয়া জল দিলাম, তারপর নর্মাল হালকা গরম জল আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। জলটা খুব বেশি আর তো দেওয়ার দরকার নেই, একে তো রান্নাটা মানে খুব বেশি পাতলা আমি করতে চাইছি না। তাছাড়া আলুটা ভাজার সময় 50%-এর উপরে সেদ্ধ করে নিয়েছি। এখন ঝোলটা দেখো ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে এখনই দেওয়ার দরকার আছে, এরপরে দিলে কিন্তু বড়ার মধ্যে মানে কারির অংশটা ঢুকবে না। তো যাই হোক, ঢাকা দিয়ে আবারও সব কিছুকে ফুটতে দেবো। যখন গ্রেভিটা অনেকটা কমে আসবে, বড়াটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আলু
এবং ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তখন গ্যাসটা বন্ধ করে দেবো। আলুটাও দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ওপর থেকে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সুন্দর গন্ধের জন্য, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা। তোমরা চাইলে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো, খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসবে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিলেই কিন্তু দুর্দান্ত একটা রেসিপি রেডি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে সজনে ডাঁটা তোমরা বানিয়ে দেখতে পারো। যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। কেমন লাগলো আজকে রান্নাটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর রেসিপিটা দেখো কতটা দুর্দান্ত লাগছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিও এবং আমায় জানিও কেমন লাগলো আজকে রান্না। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।